ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের চঞ্চল ঘোষের বইয়ের লসাগু গসাগু চ্যাপ্টার 16 দাগ থেকে হবে। দেখো 16 দাগে কী বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42, 23 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। দেখো 20, 42, 63 দিয়ে ভাগ করতে হবে তোমাকে। অর্থাৎ দেখো এইগুলো লসাগু তোমার হয়ে যাবে 1261, এদের লসাগু হবে। বোঝা গেল? 1261 এদের লসাগু যদি হয়, দেখো লসাগুটা আমি করে দেখিয়ে দিলাম। দেখো একবার দেখো 20, 42, 63। সবথেকে প্রথমে দেখতে হবে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা রয়েছে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো তিনটে সংখ্যা কোনো সংখ্যা দিয়ে একসাথে ভাগ করা যাচ্ছে না, তখন আমাকে যে কোনো দুটো সংখ্যা নিতে হবে। অর্থাৎ এই দুটো সংখ্যা আমি নিলাম, এই দুটো সংখ্যা আমি নিয়ে নিলাম। এই দুটো সংখ্যা নিলে কী হবে, 2 দিয়ে যাচ্ছে। দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 10 আর এটা 21, আর 63 যাচ্ছে না, তার জন্য 63 নামিয়ে দিলাম। আবার দেখো এই তিনটে কি যাচ্ছে একসাথে ভাগ করা? যাচ্ছে না। তাহলে দেখো এই দুটো ভাগ করা যাচ্ছে, আবার এই দুটো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। এটা হচ্ছে 21 দিয়েই ভাগ করা যাচ্ছে। 21 একে 21, 63 একে 63, সরি 63, 3 21 63, 3 21 63 বসিয়ে দিলাম, আর 10টা নিচে নামিয়ে দিলাম। আর যাচ্ছে, দেখো আর যাচ্ছে না, 10 আর 3 যায় না। সো এইগুলো যদি গুণ করি আমি, 2 গুণ 21 গুণ 10 গুণ 3, এগুলো এটা হচ্ছে লসাগু হয়ে যাবে, অর্থাৎ 1260-এর লসাগু হয়ে যাবে। এবার দেখো 1260 এমন একটা সংখ্যা, অর্থাৎ যদি 20 দিয়ে ভাগ করি, 42 দিয়ে ভাগ করি, 63 দিয়ে ভাগ করি, তাহলে এটা সম্পূর্ণ মিলে যাবে। অর্থাৎ দেখো ব্যাপারটা কি হচ্ছে, 1260, ঠিক আছে, 1260টাকে যদি আমি 20 দিয়ে ভাগ করে দেই, তা 20 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, প্রথমে যদি আমি দিই এটাকে 6, 120, তেষট্টি। অর্থাৎ দেখো কোনো ভাগশেষ থাকছে না। আমাকে ভাগশেষ এখানে কি করতে হবে, 1 আনতে হবে, ভাগশেষে 1 আনতে হবে। তার জন্য আমি 1260টাকে 1260টাকে +1 করে দেবো, অর্থাৎ 1261 করে দেবো। অর্থাৎ 1261 যেই করে দেবো, কিন্তু এখানে কিন্তু আমার ভাগশেষে 1 চলে আসবে। তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে 1261। এখানে এদের লসাগু 1261 লিখে ফেলেছি, 1260 হবে। দেখো 17 কি বলছে, দুটি সংখ্যার গসাগু লসাগু 35 আর 42, সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। এবার দেখো একটা জিনিস বলি, সংখ্যা দুটোর অনুপাতের একটা সূত্র আছে। দেখো অনুপাতের গুণফল সমান সমান, আমি সংক্ষেপে লিখলাম লসাগু আর নিচে গসাগু। অনুপাতের গুণফল সমান লসাগু গসাগু। তো লসাগু কত, 420 আর 35 গসাগু। তো অনুপাতের গুণফল এখানে কত হয়ে যাচ্ছে তোমার, 12। অনুপাতের গুণফল হয়ে যাচ্ছে তোমার 12 হচ্ছে অনুপাতের গুণফল। তো এখানে 12 এর অনুপাত কি হতে পারে, দেখো 2:6 হতে পারে, আবার দেখো 3:3-4 হতে পারে, আবার দেখো 12 একে 12 হতে পারে, আর কিছু হতে পারে। আর 12টাকে আর ভাঙলে কি করা যায়, আর হচ্ছে না। তাহলে দেখো তোমাদের এবার এখানে দেখতে হবে যেগুলো লসাগু করা যায় সেগুলো হবে না। দেখো 2 আর 6 লসাগু করা যায়, সুতরাং এটা হবে না, অর্থাৎ এই দুটোর কোপ্রাইম হবে। এবার গসাগুর সঙ্গে এই দুটো তুমি যখন অনুপাত গুণ করবে, আমি আগে অঙ্কে কী বলেছি, গসাগুর সাথে অনুপাত তোমার 3:4 নিলাম একটা, এর সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যাটি পাওয়া যাবে 105। সংখ্যাটি একটা সংখ্যা 105, আর এখানে আরেকটা সংখ্যা তোমার 145। এখানে যদি 4 দিয়ে গুণ করি অনুপাতটাকে 145, আবার দেখো 12 দিয়ে যদি গুণ করি এই অনুপাতটাকে নেওয়া হয় 12:1 অনুপাতটাকে, তো এখানে 35 যদি গুণ করি, আর এখানে 35 গুণ করলে 35 হবে, আর 12 আর 35 গুণ করলে তোমার হয়ে যাবে 420। এবার বলেছে কি, তোমাদের অঙ্ক কি বলেছে, দেখো সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। তো এখানে দুটো সংখ্যা এসছে, দেখো এখানে একটা সংখ্যা এসছে 105 আর 145, এখানে একটা সংখ্যা হতে পারে, আর একটা সংখ্যা হতে পারে দেখো 420 আর 35 হতে পারে, অর্থাৎ এরকম দুরকম সংখ্যা হতে পারে। তাহলে এই দুটো যোগ যদি করি আমি,
হচ্ছে 3 3 9, 3 হচ্ছে 15 আর 4 12 আর 20, সরি এখানটায় 145 নয়, এখানটা হবে 140 হবে। 4 35 140, অর্থাৎ এই দুটো যোগ করলে তোমার হয়ে যাবে, এই দুটো যোগ করলে হয়ে যাবে তোমার 245 হবে। আবার এই দুটো যোগ করলে হয়ে যাবে তোমার 455, অর্থাৎ এর মধ্যে সব থেকে ছোটো কোনটা? 245 ছোটো, অর্থাৎ তোমাদের 245 উত্তর চলে আসবে। এবার দেখো 17 দাগের অঙ্কটা কী বলছে। 17 দাগ, দুটি সংখ্যার গসাগু, 17 দাগ নয়, তোমাদের 18 দাগের অঙ্ক। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15, 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে। অর্থাৎ দেখো 6, 10, 15, 16 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এখানে কি বলেছে দেখো, 6, 10, 15 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তোমাদের অবশিষ্ট থাকবে 5 অবশিষ্ট থাকবে। তো অর্থাৎ এর তোমাদের লসাগুটা বের করতে হবে। এর লসাগু কত হচ্ছে দেখো, 90 এর লসাগু হবে। এর লসাগু তোমাদের 90 হয়ে যাবে। সরি 90 নয়, লসাগুটা করে দেখতে হবে কত হবে। 2 দিয়ে দিলাম প্রথমে, 3, 5, 15, 8, আবার দিলাম তোমাকে 5 দিয়ে দিলাম, 3, 1, 3, 8, এবার আমি 3 দিয়ে দেব, 8, 5 দিন 10, 240 হবে লসাগু। এর লসাগু হয়ে যাবে 240। 10, 6, 15, 16 এর লসাগু 240 হয়, তাহলে কী বলছে? প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, অর্থাৎ 245 এমন একটি সংখ্যা, অর্থাৎ 5 যোগ করে যদি দেই, 245 এমন একটি সংখ্যা যেটি 6, 10, 15, 16 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে প্রত্যেকবারে। কিন্তু এখানে কি বলছে, 29 দিয়ে যদি ভাগ করি সংখ্যাটি মিলে যাবে আমাকে। এবার দেখো 240টাকে কি 29 দিয়ে ভাগ করা যায়? দেখতে হবে আমাকে চেক করে। এবার যদি আমি 8 দিয়ে দেই, 8 দিয়ে দিলে 232 হবে। তো 232, 8 অবশিষ্ট থেকে যাবে, অর্থাৎ 232 এমন একটি সংখ্যা। দেখো 232 সংখ্যাটি কিন্তু 29 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 240টা যাচ্ছে না। তাহলে দেখো 232 যাচ্ছে, প্লাস 8 যদি করি তখন কিন্তু যাচ্ছে না। এই 8 তো তোমাকে করতেই হবে, এখানে 240 আছে যার জন্য। এবার দেখো আমাকে সংখ্যাটা করতে হবে কত, +5 করতে হবে। তার কারণ কি, দেখো এই সংখ্যাটা আমি এখানে বসিয়ে দিলাম, 240 হয়েছে, 232 আর 240 প্লাস আমি 5 করে দিলাম। এবার দেখো তোমাকে এই সংখ্যাটা তুমি 29 দিয়ে তো ভাগ করা যায়, এখানে আমি x ধরলাম, কিছু গুণ করলাম। আর এক্সের ওখানে 1, 2, 3, 4 যা খুশি বসাও না কেন সেটা কিন্তু 29 দিয়ে টোটাল ভাগ করা যাবে। এবার এখানেও আমি x ধরলাম। এবার এই দুটো সংখ্যাকে কিছু বসাতে হবে, যেটা এই 8x + 5, এক্সের মানে এমন কিছু বসাতে হবে যেটা তোমাদের 8x এর সঙ্গে যোগ করে +5 করে 29 হতে হবে। যদি আমি এখানে 3 বসাই, 3 × 24 + 5 29 হচ্ছে, তো এইটুকু জায়গায় কিন্তু 29 দিয়ে ভাগ করা যাচ্ছে। সুতরাং তোমাদের এখানে মান তোমাদের চলে আসবে 3। তা 3 × 6, 3 × 9, 3 × 6 আর প্লাস 29। তো ওখানে চলে আসবে 725, অর্থাৎ চলে আসবে তোমাদের 725। দেখো 696 আর 29 আমি যোগ করে দিলাম, অর্থাৎ দেখো এখানটা হয়েছে কি 232x + 8x + 5, এক্সের মান আমি 3 নিলাম, এক্সের মান 3 যদি নেই 696 হবে, আর 8xের মান 24 হবে, আর 5 তোমার এটা হয়ে যাবে 725। 725 দেখো এমন একটি সংখ্যা যেটা তোমাদের
যেটা তোমাদের 29 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে। আবার দেখো 10, 6, 16 দিয়ে এগুলো যদি যখন ভাগ করবো তখন কিন্তু 5 প্রত্যেকবারে অবশিষ্ট থেকে যাবে। এবার দেখো 19-এর দাগ কী বলছে, তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 9, তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 9, এদের গসাগু 45 গসাগু। বৃহত্তম সংখ্যা কোনটি? প্রথম অনুপাতের সঙ্গে যখন গসাগু গুণ করা হবে তখন সংখ্যাটি পাওয়া যাবে, তা 9-এর সঙ্গেই আমি গসাগুটা গুণ করে দিলাম, 9 45 225। তো সবচেয়ে বড় সংখ্যা নিশ্চয়ই এটাই হবে। 7 দিয়ে যখন 45 গুণ করবো তখন 225-এর কাছাকাছি যাবে না, অ্যান্সার তোমার 225 হয়ে যাবে। 20-এর দাগে কী বলেছে দেখো, 20-এর দাগে বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, 3:4, এদের গসাগু তোমার 4। গসাগু যদি 4 হয় তা সংখ্যা দুটি কী কী হবে? সংখ্যা দুটি হবে 12 আর একটা সংখ্যা হবে 16। তাহলে প্রথম সংখ্যা 12 পেলাম, দ্বিতীয় সংখ্যা 16 পেলাম, তাহলে এই দুটোর লসাগু কত হবে? লসাগু বলেছে কত? লসাগু 48 হবে। 16 আর 12-র লসাগু 48। তো এটা অ্যান্সার চলে আসবে 48। দেখো 16 আর 12-র লসাগু 48 কী করে হয়? 16 আর 12, আমি এটাকে 4 দিয়ে দিলাম, 4 4 16, 3 4 12। এবার দেখো 4 গুণ 4 গুণ 3, 3 4 12, 3 4 12 48, 48 আমাদের লসাগু হয়ে গেল। বোঝা গেল?